বর্ধমানের জৌ গ্রামে এবার মোহনবাগানের সবুজ মেরুন রঙে বাড়ির সামনে আসলে আপনার মনে হতে পারে হয়তো মোহনবাগান ক্লাবের সামনে এসে পড়েছেন। তবে শুধুমাত্র বাড়ির রং সবুজ মেরুন এমনটা নয়, বাড়ির মধ্যে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে দেবতার মূর্তি শুনে ভাববেন না কোনো শিব, কালী বা দুর্গার মন্দির। আসলে ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে ফুটবল খেলে যারা দেশকে সাফল্য এনে দিয়েছিল সেই মোহনবাগানের অমর একাদশের মূর্তি বসানো হয়েছে এই বাড়িতে। মোহনবাগান সমর্থকদের কাছে এই অমর একাদশ স্বয়ং দেবতা স্বরূপ। এই এলাকার বাসিন্দা মোহনবাগান অন্তঃপ্রাণ সত্যনন্দী তার বাড়ির আপাদমস্তক সবুজ মেরুন রঙের রাঙিয়ে তুলেছেন। আর রবিবার সাড়ম্বরে এই মোহনবাগান বাড়ির উদ্বোধন করা হলো। আর শুধুমাত্র বাড়ির উদ্বোধন নয়, অমর একাদশের মূর্তির উন্মোচন করলেন এদিন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি সহ মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস্যরা। আর উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষরা। এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, এই বাড়ি আগামী দিনে হয়ে উঠতে পারে এলাকার মানুষের জন্য ল্যান্ডমার্ক। পাশাপাশি এটা মোহনবাগান মিউজিয়াম হিসেবেও পরিচিতি লাভ করতে পারে। সব মিলে পূর্ব বর্ধমানের জৌ গ্রামের যোগাছিয়া এই গ্রাম মোহনবাগান সমর্থকদের কাছে একটা আবেগের পীঠস্থান হয়ে থাকবে, তা বলা যেতেই পারে। মোহনবাগানের বাড়ি, আমরা এই মুহূর্তে চলে এসেছি মোহনবাগানের বাড়িতে। কি শুনে অবাক হয়ে গেলেন? মোহনবাগানের বাড়ি আবার কোথায়? আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের কড লাইন ধরে আসলে জৌগ্রাম স্টেশনে নেমে কিছুটা এগিয়ে আসলেই আপনাদের চোখে পড়বে গ্রামের শুরুতেই একটা বাড়ি, যে বাড়িটা ঢুকলে দেখে মনে হবে মোহনবাগান ক্লাবের পদার সামনে চলে এসেছি। একদম সবুজ মেরুন রঙে কিন্তু পুরো বাড়িটা সেজে উঠেছে। সেই বাড়িটার ছবি আপনাদের এতক্ষণ আমরা দেখিয়েছি, সুতরাং বুঝতেই পারছেন যে সবুজ মেরুন রঙে কিন্তু বাড়ি সেজে উঠেছে। শুধুমাত্র যে বাড়ি সবুজ মেরুন রঙে সেজেছে এমনটা নয়, বাড়ি থাকবে, বাড়িতে দেবতা থাকবেন এমনটা হয় নাকি? বাড়িতে তো ঈশ্বরকে প্রতিষ্ঠা করতেই হবে। আর এই মুহূর্তে আমার দেখতেই পাচ্ছেন সেই ঈশ্বর অর্থাৎ অমর একাদশ, সেই 1911 সালে সেই অমর একাদশ যারা ব্রিটিশ ইয়র্কশায়ারের বিরুদ্ধে লড়াই করে, বুক চিতিয়ে লড়াই করে, খালি পায়ে খেলে ব্রিটিশদের হারিয়ে জয় ছিনিয়ে এনেছিল, দেশের স্বাধীনতার বীজটা বপন করেছিল, সেই অমর একাদশের মূর্তিও কিন্তু, সেই দেবতার মূর্তিও কিন্তু বসানো হয়েছে এই বাড়িতে। আর আজকে সাড়ম্বরে এই বাড়ির কিন্তু উদ্বোধন হয়ে গেল। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত থেকে শুরু করে মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, অসিত চ্যাটার্জি সহ মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস্যরা উপস্থিত ছিলেন, সকলে গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে একেবারে উৎসবের মেজাজ আজকের এই মোহনবাগান বাড়িতে। আগামী দিনে এই মোহনবাগান বাড়ি হয়তো হয়ে উঠতে পারে একটা বিশেষ দৃষ্টান্ত এই এলাকার মানুষের জন্য। এটা অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আমি জানি আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অনেকেই এই ধরনের বাড়ি তৈরি করেন, কিন্তু বাড়ির বাইরে এরকম 1911 মূর্তি আমি এইবার প্রথম দেখলাম। তো এইটা একটা কিন্তু নতুনত্ব, এবং এরাও যে বাড়িটি তৈরি করেছে এলাকায় একটা বিখ্যাত হয়ে থাকবে, এবং পরবর্তী প্রজন্ম মোহনবাগানের প্রতি আরো আকৃষ্ট হবে, মোহনবাগানের ইতিহাস জানবে, মোহনবাগানের সাফল্য জানবে। তাতে এই জায়গাকার ক্রীড়া ক্ষেত্রে সমৃদ্ধ হবে এবং মোহনবাগান এগিয়ে চলবে। মানে অবাক করছে আমাকে, মানে সত্য যে কাজটা এটা করলো, এটা মানে ভারতবর্ষের বা ভারতবর্ষের বাইরে যত মোহনবাগানী মানুষ আছে তারাও কিন্তু অনুপ্রাণিত হবে এটা দেখে। যেরাম একটা প্রত্যন্ত জায়গাতে এই নাম শুধু একা নয়, এটা আমি বলবো যে ও একা করেছে বলে একা নয়। এই যে অঞ্চল, এই যে গ্রাম, এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে ভালোবাসা, যে আবেগ, সেটাও সামনে তুলে ধরেছে আজকে সারা পৃথিবীর বুকে বলা যেতে পারে। এবং এটা যে কত বড় একটা কাজ, যে একটা বাড়ি হচ্ছে, এরম হয়তো আছে অনেকে, কিন্তু এরম বাড়ির সঙ্গে এরকম একটা মূর্তি হচ্ছে, যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাস। ফুটবলের যদি বলা হয় যে ভারতবর্ষের ফুটবলের ইতিহাস যদি শুরু হয়, সেটা 1911 থেকে শুরু হবে। 1877 এরম সময় থেকে নগেন্দ্র সর্বাধিকারী শুরু করেছিলেন। কিন্তু মাইলস্টোন যদি বলা হয় ভারতবর্ষের ফুটবলের ইতিহাস যদি তো লেখা হবে, যেদিন লেখা হয় যখন, তখন কিন্তু যেটাকে সামনে আনা হয় সেটা 1911 আইপিএল জয়কে মোহনবাগান, এটাকেই আনা হয়। এবং সেইটাকে আজকে জৌগ্রাম বলে নয়,
ভারতবর্ষের যত গ্রাম আছে, ভারতবর্ষের যত শহর আছে, প্রত্যেকটা মানুষকে এটা বার্তা দিচ্ছে যে মোহনবাগান কোন জায়গায় অবস্থিত করছে। আমার অনেকদিন থেকেই মাথায় ছিল যে আমি এখানে একটা বাড়ি করব, যেটা সেদিন করতে পারবো মোহনবাগান কালারের বাড়ি করব, পুরো মোহনবাগান থাকবে, তার মধ্যে অমর একাদশ অবশ্যই থাকবে, যার জন্য আমার এই গেঞ্জিতেও অমর একাদশ আছে। এটা আজকের দিনটা আমার জীবনের সেরা দিন। আজকের দিনটা আজকে অঞ্জন মিত্র বেঁচে নেই, তাই উনি আমাকে সেক্রেটারি আমাকে মেম্বারশিপ দিয়েছেন, আর উনি আমাকে সবসময় করতেন, মানে উনি বেঁচে থাকলে আরো ভালো লাগতো। অঞ্জন মিত্র মানে আমার খুব কাছে। একটা বিষয় হচ্ছে যে দেবাশিস একটু আগে বললেন যে আগামী দিনে হয়তো এই বাড়িটাই মানে লোকের কাছে একটা পরিচিতি হবে মোহনবাগানের বাড়ি, এবং এটা একটা আগামী দিনে একটা মিউজিয়ামও হয়ে উঠতে পারে। এরকম একটা যেন একটা বিষয়, কারণ গোটা গ্রামের লোকের কাছে কিন্তু বাড়িটা একটা দৃষ্টান্ত হয়ে রইল। কি বলবেন? এটা তো আমিও চাইছিলাম কিছু হোক, এই বাড়ি থেকে যদি কোনো এখানকার লোকাল প্লেয়ার যদি কিছু করতে পারে, বা তারা যদি ভালো জায়গায় আমার দ্বারা সম্ভব হয়, আমি তাহলে ক্লাবের সঙ্গে তাকে যোগাযোগ করিয়ে দিতে পারবো, সে আরো আদার্স উঁচু জায়গায় গিয়ে খেলতে পারবে, সেটা আমারও মনে ইচ্ছা আছে। এবং আরেকটা বিষয় দেবাশিস যে বলেছেন যে ফুটবলের প্রশিক্ষণে যদি এখানে ব্যবস্থা করা যায়, এখানকার যদি লোকাল বাচ্চারা খেলবে, মাঠে যদি একটু ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু আরো বেশি যে আছে এলাকার মানুষের মধ্যে ফুটবলের প্রতি একটা ভালোবাসা বাড়বে। সেটা তো আমার মাথার মধ্যে আছে, যদি আমি চেষ্টা করব নিশ্চয়ই করার, সেরকম প্রতিভা থাকলে তাকে ঠিকঠাকভাবে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আমার থাকবে। এখন থেকে কি মানে প্রতিদিন মানে এই দেবতার পুজো এখানেই করা হবে? হ্যাঁ, আমাদের কাছে এখন এটাই দেবতা, আমাদের কাছে দুর্গা কালীটা চাইতো, এটা অনেক বড় আমাদের কাছে, কারণ এমনিতেই মায়ের সমান মোহনবাগান, জয় মোহনবাগান। তারপর যখন আমরা বুঝতে শিখি তখন আমরা মোহনবাগান হই সে ইস্ট বেঙ্গল। কিন্তু আমাদের এই যে ভালোবাসাটা এখানে এসে পেলাম, বিশেষ করে সত্যতার কথা আমি বলবো, দেখুন এই ধরনের একটা বাড়ি উনি তো মোহনবাগানকে করেইছেন, যেটা আমার বিশেষ করে এখানে ভালো লাগলো। দেখুন আমরা যখন এখানে এলাম, প্রত্যেকটা বাড়িতে ঢোকার সময় আমরা কি দেখি, তুলসী গাছ লাগানো থাকে বা কোনো মূর্তি থাকে, কিন্তু উনি মোহনবাগানের মূর্তি উনি প্রতিষ্ঠা করেছেন। এটা সত্যি ওনার কাছে শেখা। এবং আরেকটা, শুধু ওনার আবেগ থাকলে তো হলো না, একটা পরিবারের আবেগ থাকে। ওনার মেয়ে কাল থেকে ওকে আমি দেখছি, ওনার ওয়াইফকে আজকে দেখলাম, এবং আপনারা সবাই যেভাবে এখানে একসাথে এসে আজকে মোহনবাগানের ওনার বাড়ির উদ্বোধন হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে এই গ্রামের আপনাদের সবাইকার বাড়ির উদ্বোধন হচ্ছে। এই আবেগ, এই ভালোবাসাটা কিন্তু মোহনবাগান ক্লাব থেকে আমরা পেয়েছি। এবং আমরা এটা বলবো, আমরা যারা এখানে রয়েছি, কেউ মোহনবাগানের সদস্য বা কেউ আমরা সমর্থক, এই আবেগটা আমাদের কিন্তু কেউ কেড়ে নিতে কোনোদিন পারবে না। কারণ আমরা দেখুন যেখানে খেলি, যে আপনারা ক্রিকেট বলুন, ফুটবল বলুন, হকি বলুন, অ্যাথলেটিক্স বলুন, মোহনবাগান যখন খেলতে নেবে 1 নম্বরে যায়। আর যারা দেখুন আর দেখবেন কয়েক বছরের মধ্যে, মানে বিগত কয়েক বছর, আর আমাদের যারা প্রতিপক্ষ ছিল তাদের কিন্তু আর চোখে দেখা যাচ্ছে না। কোথায় 9, 10, 11, 12 লেভেল চলে গেছে, এরপর কোথায় নামবে আমরা নিজেও জানি না। সত্যতা কেমন হয়, আমি ছোটবেলা থেকে যখন আমরা গ্রাম যেতাম, মানে এখন প্রত্যেক দলে সত্যতা মিষ্টি আর দড়ি আমাদের দোলের দিনের বিয়ে ছিল, আজ মেনি, আর সেখানে সত্য মানে আমাদের একটা রেগুলার ছিল। আর বাবা যখনই এদিকে যেত সত্যতাকে জানাতো যে আমরা এদিকে যাচ্ছি, তো সেইভাবে সত্যতার সঙ্গে আমাদের চেনা পরিচিত। আর মানে অনেকবার এরকমও হয়েছে ফেরার সময়, নাহলে আমরা মশার গ্রামের রাস্তাটা দিয়ে যেতাম, কিন্তু কখনো কখনো রাস্তা আমাদের বিয়ে হলে আমরা চোর গ্রামের এই দিক দিয়েও বেরিয়েছি, তখন ছোটটার বাড়ি কলেও ঢুকিয়েছি, হ্যাঁ এই সাইডটা দিয়েও বেরিয়েছি। তো এটা আমি এটা বলতে পারি যে সত্যতা এরকম একটা মাহল সবাই এটা মনে হয় এই জায়গার এখন এটা ল্যান্ডমার্ক হয়ে গেল, যে এই গ্রামের বা এই জায়গাতে এই বাড়িটা পরিচিতি এখন এই বাড়ি দিয়ে হলো এই জায়গাটা। তো এর থেকে সত্যি মোহনবাগানের প্রতি যে আমরা ভালোবাসা, সবাই আমরা ভাবে আমাদের ভালোবাসা মোহনবাগানকে দেখায়, কিন্তু এটা একটা সত্যি একটা জায়গার যে যেভাবে এরকম একটা জায়গায় যে এত ভালো সুন্দর একটা মোহনবাগান দাঁড়িয়ে হলো, এটাই ভালো। বর্ধমানের জৌগ্রাম থেকে সৌরভের রিপোর্ট, ময়দান আপডেট।